বন্ধুরা, আজকে নিয়ে আসলাম মাধ্যমিক পরীক্ষার সোশ্যাল সায়েন্স প্রশ্ন 2025। তোমরা জানো যে গতকাল সোশ্যাল সায়েন্স পরীক্ষা গিয়েছে। তো এই প্রশ্নপত্র দেখতে পেলাম যে অনেক প্রশ্নই তোমার খুব গুরুত্বপূর্ণ, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা হয়। তার জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসা। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা অনেক প্রশ্নই দেখবে যে খুবই গুরুত্বপূর্ণ, আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়। তো প্রথমেই যে প্রশ্নটা এবার সোশ্যাল সায়েন্সের, ত্রিপুরার যে রাজা সর্বপ্রথম মুদ্রার প্রচলন করেন সেটার সঠিক উত্তর হলো রত্নমাণিক্য। স্পিনিং যিনি আবিষ্কার করেন সেটা হলো হারগ্রেভস। যে যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্টের চূড়ান্ত পরাজয় ঘটে সেটা হলো ওয়াটারলুর যুদ্ধে, সেটা আমরা জানি। হিন্দ স্বরাজ গ্রন্থটির রচয়িতা হলেন মহাত্মা গান্ধী। আর এই প্রশ্নটা আমি আমার আগের ভিডিওতে খুব মহাত্মা গান্ধীর যে ভিডিওটা আমি দিয়েছিলাম গান্ধী এরা, সেখানে আমি আলোচনা করেছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একবার দেখে নেবে। তারপর এই পৃষ্ঠাতে দেখতে পাচ্ছি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত ভাগ্যবিধাতা গানটি প্রথম গাওয়া হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটার উত্তর হলো 27 ডিসেম্বর 1911 সালে কলকাতা অধিবেশনে। আর এই গানটি পরে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে তোমার গৃহীত হয়, যেটা আজকে আমরা জনগণমন অধিনায়ক যে গানটা আমরা গেয়ে থাকি। ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? সেটার উত্তর হলো 1855 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিসরা বলে একটা জায়গা আছে, সেই জায়গায়। ভিয়েনা কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়? ভিয়েনা কংগ্রেস, সেটার উত্তর হলো 1814 সালের সেপ্টেম্বর থেকে 1815 সালের জুন পর্যন্ত। রক্ত ও লৌহ নীতির প্রবক্তা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটার উত্তর হলো অটো ভন বিসমার্ক। আমি এখানে লিখে দিচ্ছি নামটা, অটো ভন বিসমার্ক। এটা হলো শুদ্ধ উত্তর। আর এগুলো তোমাদের লাগবে না, যেহেতু এগুলো 2 মার্কের প্রশ্ন। তো 1 মার্কের প্রশ্নই কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা হয়। তারপর হলো, চলো এখানে আমরা দেখে নিই রাওলাট আইন কবে পাস হয়। রাওলাট আইন পাস হয়েছিল, তোমরা জানো, খুবই একটা কঠোর নীতি ভারতবাসীদের বিরুদ্ধে ইংরেজ সরকার যেটাকে পাস করিয়েছিল, সেটা হয়েছিল 18 মার্চ, অর্থাৎ মার্চের 18 তারিখ 1919 সালে। আর এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েই 13ই এপ্রিল 1919 সালে আমরা দেখতে পাই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের ইতিহাসে যে রাওলাট আইনটা, সেটা হয়েছিল কবে? 1919 সালের 18 মার্চ। তারপর আমরা দেখে নিই, যেখানে বলা হচ্ছে যে ভারতের রেখা মানচিত্র স্থানগুলো চিহ্নিত করার জন্য। তোমরা সেদিকে যাচ্ছি না, আমরা শুধু এখানে এক নজরে দেখে নেব। জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে চিত্তরঞ্জন দাস সভাপতি হয়েছিলেন সেটা হলো গয়া অধিবেশন। সেটা হয়েছিল 1922-এ। মনে রাখবে, গয়া অধিবেশনে চিত্তরঞ্জন দাস সভাপতি ছিলেন। বাবা রামচন্দ্রের নেতৃত্বে কৃষক আন্দোলন কবে হয়েছিল? বাবা রামচন্দ্রের নেতৃত্বে কৃষক আন্দোলন আমরা দেখতে পাই, সেটা হয়েছিল 1919 থেকে 22 পর্যন্ত। সেটা হয়েছিল ওদে, উত্তরপ্রদেশের একটা জায়গা আছে ওদ বলে, ওই জায়গাতে হয়েছিল। গান্ধী আম্বেদকর চুক্তি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা পুনা চুক্তি নামে জানি। সেটা হয়েছিল 1932-এ। আইন অমান্য আন্দোলনের সূচনা, সেটাও আমরা জানি। আইন অমান্য আন্দোলন যেটা গান্ধীজি শুরু করেছিলেন, সেটা হয়েছিল 1930 সালের 12ই মার্চ। তো এইগুলো একবার তোমরা দেখে নেবে। এই প্রশ্নগুলো বারংবার জিজ্ঞেস করা হয় বিভিন্ন পরীক্ষায়। আর আমার আগের ভিডিওতে এগুলোকে আমি খুব সুন্দরভাবে ডিসকাস করেছি। তো তোমরা যদি সুযোগ পাও তাহলে আমার ওই ভিডিওগুলো দেখে নেবে। তারপর চলো নেক্সট পেজে আমরা দেখতে পাই দ্বিদলীয় ব্যবস্থার উদাহরণ হলো। এখানে অপশন দেওয়া রয়েছে চীন, ইংল্যান্ড, ইতালি, ইরান। তো আমরা ইংল্যান্ডে দেখতে পাই দ্বিদলীয় ব্যবস্থার উদাহরণ।
সেটা সঠিক উত্তর। তারপরে এখানে আরও প্রশ্ন করা হচ্ছে, যে ক্ষেত্রে একনায়কতন্ত্র গণতন্ত্র থেকে এগিয়ে রয়েছে, সেটা হলো একটা ক্ষেত্রে এগিয়ে রয়েছে, সেটা হলো অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে। যে দেশে কমিউনিটি সরকার রয়েছে, কমিউনিটি সরকার, সেটা আমরা দেখতে পাই বেলজিয়ামে। ভারতে মহিলাদের জন্য আসন সংরক্ষিত আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দেখো, তোমরা হয়তো একটু কনফিউজড হতে পারো যে কোনটার মধ্যে আছে, রাজ্যসভায় আছে, লোকসভায় আছে, বিধানসভায় আছে, নাকি পঞ্চায়েত ব্যবস্থায় আছে। তো আমরা সকলেই জানি পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য আসন সংরক্ষিত আছে। যদিও রাজ্যসভায়, লোকসভায় এবং বিধানসভায় মহিলাদের জন্য সংরক্ষণের জন্য আইন পাশ হয়েছে, কিন্তু সেটা এখনও কার্যকর হয়নি। তো বর্তমানে কার্যকর রয়েছে পঞ্চায়েত ব্যবস্থায় 33% সিট মহিলাদের জন্য সংরক্ষিত। তারপর চলো আমরা এই প্রশ্নগুলো একবার দেখে নিই। ভারতের কোন প্রধানমন্ত্রী মণ্ডল কমিশনের সুপারিশ কার্যকর করেন? কোন প্রধানমন্ত্রী? কেউ কি বলতে পারবে যে কোন প্রধানমন্ত্রী? এটা তোমাদের কাছে আমি কুইজ হিসেবে রেখে দিলাম, যদি কেউ জানো তাহলে কমেন্টে আমাকে জানাবে। পৃথিবীর কোন রাষ্ট্রে মহিলাদের 2015 খ্রিস্টাব্দ পর্যন্ত ভোটাধিকার ছিল না? সেটা হলো তোমার সৌদি আরব। গণতান্ত্রিক সরকার কার কাছে দায়বদ্ধ থাকে? জনগণের কাছে। পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটি কার লেখা? সেটা হলো ডেভিড ইস্টসন। ডেভিড ইস্টন। দেখে নেবে। জেলা পরিষদের প্রধানকে কী বলা হয়? জেলা পরিষদের প্রধানকে সভাধিপতি বলা হয়। গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের সর্বোচ্চ যুক্তরাষ্ট্রীয় আদালত কোনটি? সেটা আমরা সকলেই জানি, সুপ্রিম কোর্ট। তো এই বছর প্রশ্ন খুব সোজা হয়েছে, তো তোমরা তারপর প্রশ্নগুলো একবার দেখে নেবে, কারণ এই সোজা প্রশ্নগুলোই আমাদের মাঝে মধ্যে প্রচণ্ড আমাদেরকে কনফিউজড করে দেয়। সেগুলো একবার দেখে নেবে তোমরা। এগুলো দু মার্কের প্রশ্ন, সেগুলো লাগবে না তোমাদের। তারপর আমরা চলে যাই, এখানে আরও কিছু প্রশ্ন রয়েছে। আনন্দমঠ গ্রন্থের রচয়িতা ছিলেন কে? রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গফুর খান। ত্রিপুরা কবে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে? অনেক কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে ত্রিপুরার কম্পিটিটিভ এক্সামগুলোতে এই প্রশ্নটা জিজ্ঞাসা করে হয়ে থাকে, তো তোমরা এটা কিন্তু একবার দেখে নেবে। সেটা ছিল 21শে জানুয়ারি 1972 সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? সেটাও আমরা জানি, 1914-তে। এটা তোমাদের লাগবে না ত্রিপুরার টেটের জন্য। ভারতে বর্তমানে কয়টি জাতীয় দল রয়েছে? জিজ্ঞাসা করতে পারে। 6টি। পৌর কর্পোরেশনের প্রধানকে কি বলা হয়? মেয়র। ভারতে মহিলাদের সাক্ষরতার হার কত? 2021-এর ডাটা অনুযায়ী মহিলাদের সাক্ষরতার হার হলো 91.95%। কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ে কোন সরকার আইন তৈরির অধিকারী? সেটা কেন্দ্র সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, একবার তোমরা দেখে নেবে।